খাচ্ছিল না। এবং যেহেতু এই শহরটি গুয়েতামালার ঘন জঙ্গলের মাঝে অবস্থিত এবং এমন একটি এলাকা যা গ্রীষ্মের চরম ঝড়ের সম্মুখীন হয়, আর সেটা এখানকার বেশিরভাগ ছোট ঘরগুলি সহ্য করতে পারে না, তাই এখানকার বাসিন্দাদের বাড়িগুলিকে পুনর্নির্মাণ করতে হয় নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে। যাই হোক, গুয়েতামালা সিটি এখান থেকে 4 ঘন্টার দূরত্বে অবস্থিত, যেখানকার পরিবেশ এর সম্পূর্ণ বিপরীত। অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার এবং কাজের সুযোগও সেখানে রয়েছে, আর আমরা এই ব্যবধানটাই কমাতে চাই। যেই আমরা গুয়েতামালার এই সম্প্রদায় সম্পর্কে জানতে পেরেছিলাম, আমরা টেচুর সাথে যোগাযোগ করেছিলাম। এটা এমন একটা সংস্থা যার সাথে আমরা 2 বছর আগে কোস্টারিকাতে দরিদ্রদের জন্য 10টা বাড়ি তৈরি করেছিলাম, এটা দেখতে যে আমরা কিভাবে এই প্রত্যন্ত শহরটিকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারি। এবং ঠিক 1 সপ্তাহ পরে ড্যারেন গুয়েতামালা সিটির বাইরে এসে পৌঁছেছিল। গুয়েতামালার সুন্দর ল্যান্ডস্কেপ এবং সংস্কৃতিকে পাশে রেখে ড্যারেন বুঝতে পেরেছিল যে চুইসিগুয়ানের ছোট্ট গ্রামে পৌঁছানো কতটা কঠিন হতে চলেছে, কারণ তাকে নিকটবর্তী একটি শহরে একটি ছোট বিমান ভাড়া করে পৌঁছানোর পর ঘন জঙ্গলের মধ্য দিয়ে অনেক মাইল হাঁটতে হয়েছিল, যেটা স্থানীয়দের কাছে প্রতিদিনের কাজ, ন্যূনতম উপার্জনের জন্য। সেখানে পৌঁছানোর পর ড্যারেন অ্যালবার্টোর সাথে দেখা করেছিল। সে এবং তার স্ত্রী 8 সন্তানকে মানুষ করবার চেষ্টা করে যাচ্ছে। তাদের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হেঁটে নিকটবর্তী শহরে পৌঁছে কাপড় বিক্রি করতে হয় মাত্র $2 রোজগার করার জন্য, যার অর্থ হলো এই পরিবারের প্রত্যেকের ভাগ্যে থাকে সপ্তাহে মাত্র $1। শুধু তাই নয়, এই 10 জনের পুরো পরিবারকে একটা বেডরুমেই থাকতে হয়। এই লোকেরা যে বাড়িতে বসবাস করছে সেগুলি খুবই অপোক্ত এবং দুর্বল। মেঝেগুলো ধুলোতে ভর্তি, বিদ্যুৎ নেই, তাদের বাড়ির ভেতরে আগুন জ্বালাতে হয় যাতে তারা রান্না করতে পারে আর গরম থাকে। এছাড়াও অ্যালবার্টো এবং এই সম্প্রদায়ের সবাইকে পরিষ্কার পানীয় জল পেতে অনেক কষ্ট করতে হয়। আমাদের এখনো এখান থেকে অনেক দূরে গিয়ে কষ্ট করে জল নিয়ে আসতে হয়। তারপরেও আমরা যে জলটা পাই তাতে করেও আমাদের পরিবারের সকলের চলে না, আমাদের আরো জলের প্রয়োজন হয়। এটা দেখে সত্যিই কষ্ট লাগে যে এদের পক্ষে এদের পরিবারকে বাঁচিয়ে রাখা কতটা কষ্টকর হতে পারে। আমরা এসে এই সম্প্রদায়কে সাহায্য করতে চাই, তাদের মধ্যে একটা বিরাট পরিবর্তন আনতে চাই। আমরা তাদের পরিবারকে আরো আরামদায়ক আর নিরাপদ পরিবেশ দিতে চাই, এবং তাই আমরা আমাদের পার্টনার টেকনোর সাথে আগামী কয়েকদিনে যে কাজটা করতে যাচ্ছি তার জন্য একটা বড় পরিকল্পনা করেছি। তাই মাত্র 4 দিনের মধ্যে আমরা এমন 15টি নতুন বাড়ি তৈরি করব যাতে সোলার সিস্টেম বিদ্যুৎ সরবরাহ করতে পারে, একটা স্যানিটেশন সিস্টেম, কংক্রিটের মেঝে, একটা কাঠের জ্বালানির উনুন এবং স্টোরেজ ফিল্ট্রেশন সহ একটা রেন হারভেস্টিং সিস্টেম। টেচোতে প্রায় 1.5 মিলিয়ন স্বেচ্ছাসেবক রয়েছে যারা এই সংস্থার হয়ে অনবরত কাজ করে যাচ্ছে, আর এই কাজগুলো এদের জীবনে পরিবর্তন আনতে পারে, তাদের ঐতিহ্যের সাথে সম্পর্ক স্থাপন করে এবং এই ছোট সম্প্রদায়গুলিকে সমর্থন করে। আর ওরা এভাবেই সমাজের 2 শ্রেণীর মধ্যে ব্যবধান কমাতে চাইছে। পরের দিন খুব ভোরে, মাত্র 4 দিনের মধ্যে এই বিশাল কাজটা সম্পূর্ণ করতে 50 জনেরও বেশি টেচোর স্বেচ্ছাসেবক এই গ্রামে এলো এই কনস্ট্রাকশনটা শুরু করতে। আর যেহেতু এই গ্রামে কোনো রাস্তাই ছিল না,